সংসদের পক্ষ থেকে পুনরায় স্বাগত জানাই। সুধীজন, আমরা একটি নষ্ট সময়ে নষ্ট সংস্কৃতির ভেতর দিয়ে যাচ্ছিলাম। আমাদের যে সভ্যতা, তামাদ্দুন, আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য, সেখান থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে। বেলাল্লা পড়ানো এবং বেহায়াপনায় আমাদের সাংস্কৃতিক অঙ্গন ছেয়ে গেছে। এই অবস্থায় বাংলাদেশে ধর্মপ্রাণ মানুষের বৌদ্ধ বিশ্বাসের প্রতি আস্থা রেখে আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদের কার্যক্রম শুরু করেছি। আমাদের উদ্দেশ্য খুব পরিষ্কার। আমরা এদেশের মানুষের জন্য, মাটি ও মানুষের জন্য মন, নৈতিকতা এবং সংস্কৃতির বিকাশ চাই। আর সেই কাজটি করতে হলে অবশ্যই আমাদেরকে বিশ্বাসীদের সমন্বয়ে অগ্রসর হতে হবে। একা একা বিচ্ছিন্নভাবে আমরা কাজ করতে পারি না। বিগত 8 বছর নিরলস প্রয়াস চালিয়ে আজকে আমরা বাংলাদেশের প্রতিটি বড় শহর, ছোট শহর, জেলা সদর, প্রত্যেকটা থানায় আমরা কিছু না কিছু সাংস্কৃতিক আবহ তৈরি করতে পেরেছি। আমরা চেষ্টা করি সংস্কৃতির 4টি বৃহৎ অঙ্গনে কাজ করার জন্য। বাংলাদেশ সঙ্গীত কেন্দ্রের সভাপতি জনাব তফাজ্জল হোসেন খান, যিনি সঙ্গীতের ক্ষেত্রে আমরা কি কি করা উচিত সে বিষয় নিয়ে ভাবছেন, তার দল নিয়ে কাজ করছেন। আপনারা আজকে তার প্রেজেন্টেশন দেখবেন। কবিতা বাংলাদেশের সভাপতি জনাব আল মুজাহিদি এবং তার সাথে আছেন সেক্রেটারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সভাপতি কবি মাহফুজুর রহমান আকর। রয়েছে আমাদের আবহমান বাংলার যে চারু ও কারুশিল্প, তার ক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম এবং সেখানে নেতৃত্ব দিচ্ছেন দেশের সকলের পরিচিত কার্টুনিস্ট জনাব ইব্রাহিম মন্ডল। এবং রয়েছে চলচ্চিত্র নাট্য সংসদ, যার উদ্যোগে আমরা চলচ্চিত্র নাট্যের ক্ষেত্রে আমাদের কি করণীয়, কি কাজ করা দরকার, কোনটাকে আমরা প্রমোট করব, কোনটাকে আমরা বাদ দেব, সে বিষয়ে আমরা দেশ ও জাতিকে একটা গাইডলাইন দিতে চাই। সেদিকে আমরা এগিয়ে নিতে চাই এবং আমরা আশা করি আমাদের সাথে দলে দলে লোকেরা যোগ দেবে। কারণ এদেশের মাটি ও মানুষ সত্য সুন্দরের পূজারী। তারা সত্য সুন্দরের পক্ষে, সত্য সুন্দরকে টিকিয়ে রাখার জন্য তারা জীবন দিতে পারে, এ কথা তারা 24-এ প্রমাণ করে দিয়েছে। আমরা ইতিমধ্যে দেখেছেন এই দেশে হুদুম পেঁচা সাজিয়ে, ভূত প্রেতের মুখোশ বানিয়ে পয়লা বৈশাখ পালন করা হতো। আমরা সাফ জানিয়ে দিয়েছি, বাংলাদেশে পৌত্তলিকতার কোনো স্থান হবে না। যার যার ধর্ম সে করবে, কিন্তু একটি ধর্মকে, একটি ধর্মের বিশ্বাসকে সংস্কৃতির নামে একটা পুরো জাতির উপরে চাপিয়ে দেওয়া যাবে না। আমরা সরকারের কাছে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক পরিচয়, আইডেন্টিটি যতক্ষণ পর্যন্ত ঠিক করতে না পারবেন, বাংলাদেশকে ঠিক করতে পারবেন না। এই সাংস্কৃতিক অবক্ষয়ের কারণে এদেশে দুর্নীতিবাজ, চোর, ঘুষখোর তৈরি হয়েছে। সেখান থেকে তাদেরকে বের করতে হলে তাদের জীবনে সাংস্কৃতিক পরিবর্তন আনতে হবে। দেশীয় সাংস্কৃতিক সংসদ আপনাদেরকে সাথে নিয়ে এদেশে গুণগত পরিবর্তন করতে চায়। আমি একটি কথা মনে করিয়ে দিই, আমাদের শৈশব থেকে আমরা যতীন্দ্রমোহন বাগচির কবিতা পড়েছি, আমরা অনেক বড় বড় অন্য ধর্মের লেখকের বই পড়েছি এবং আমরা উদ্বুদ্ধ হয়েছি। সুতরাং এখনো আমরা সকল ধর্ম মতের সমস্ত ভালো কাজকে ওন করে বাংলাদেশি সংস্কৃতির একটি নতুন ভিত্তি তৈরি করতে চাই। সেই ভিত্তি তৈরি করার আহ্বান জানিয়ে আমাদের আপনারা যা যা আমাদের কার্যক্রম পেয়েছেন, সেই কার্যক্রম সবগুলো আজকে এখানে একটু একটু করে আপনারা দেখতে পাবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে
সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আমাদের ঘরগুলোকে একটি ফুলের বাগানে পরিণত করুন। আমাদের শিশুরা গান গেয়ে উঠুক সত্য সুন্দরের জন্য, এবং আমাদের মা বাবারা তাদের সন্তানদেরকে সত্যমুখী করুন। খোদা হাফেজ।